বাজি ধরে বলতে পারি নিরামিষ পটলের এটাই হচ্ছে সবচেয়ে সেরা রেসিপি। এর কাছে মাছ মাংস ফেল, মাছ মাংস ছেড়ে এই রান্নাটা আঙুল চেটে চেটে খাবেন। তা পটল রান্না করবার জন্য আমি আমার প্রয়োজন মতো পটল নিয়ে দুদিকটা একটুখানি মুখটা বাদ দিয়ে হালকা করে খোসাটা ছাড়িয়ে দুদিকটা হালকা করে চিড়ে নেবো, যেন পটলটা দু টুকরো না হয়ে যায়। আর এই মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণেই পটলটা অপূর্ব স্বাদের হয়। 1 চামচ তেল গরম করে কেটে রাখা পটল দিয়ে দিলাম, 1 চিমটে নুন, 1 চিমটে হলুদ দিয়ে পটল নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা পটলগুলো তুলে রাখছি। ওই তেলের মধ্যে আবারও সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোটা জিরে ফোড়নে দেবো, গোটা গরম মশলা, এক টুকরো শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। 4 চামচে হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, 1 চিমটে দিয়ে দিলাম হলুদ, আর পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি নুন। মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আরও অনুরোধ জানালাম। ঠিক কষানোর সময় একটুখানি চিনি দিয়ে দিতে হবে, তাহলে রঙটা খুব সুন্দর হয়। আস্তে আস্তে তেলটা যখন এরকম ছেড়ে আসবে তখন অবশ্যই কষানোর পর দিয়ে দিতে হবে প্রয়োজন মতো গরম জল। আমি অল্প একটু গরম জল দিয়ে দিলাম কারণ পটলটা ভাজা আছে। গরম জলটা দেওয়ার পর একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। যখন ঝোলটা ফুটবে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিটের জন্য মাঝারি আঁচে ঢাকা দিয়ে দেবো। এখন চলুন মশলাটা দেখিয়ে দিচ্ছি। মশলা বলতে নিয়েছিলাম টেবিল চামচে 1 চামচ পোস্ত, সামান্য 1 টুকরো আদা, টেবিল চামচে 2 চামচ নারকেল কোড়া, প্রয়োজন মতো কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ দিয়েছিলাম কিশমিশ, আর একটা ছোটো এলাচ। এটাই মিহি করে পেস্ট করে এই রান্নাটা আমি ব্যবহার করেছি। পটলটা প্রায় 3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা একটু মাখো মাখো হবে। এখন স্বাদ অনুপাতে একটুখানি গাওয়া ঘি দিয়ে দিলাম। এইভাবে একদিন পটলটা রান্না করে খেয়ে দেখবেন, এত ভালো লাগে খেতে যে একবার করলে আপনারা বারবার খাবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুল